হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শিহাব 360তে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জিএম শিহাব। বন্ধুরা, আমরা প্রায় সময়ই দেখা যায় আমাদের স্মার্টফোনটি নিয়ে একটি বিড়ম্বনায় পড়ে যাই। সেটি হচ্ছে আমাদের স্মার্টফোনে প্রয়োজনের সময় চার্জ ফুরিয়ে যায়। আমি নিজেও বেশ কয়েকবার এই সমস্যায় পড়েছি। তাই আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব কিভাবে স্মার্টফোনে চার্জ দীর্ঘায়িত করা যায় সেই বিষয়ে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে। তাহলে চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। বন্ধুরা, স্মার্টফোনের চার্জ ড্রেনেজ হওয়া থেকে রক্ষা পেতে আমরা প্রথমেই যেটি করতে পারি সেটি হলো আমাদের মোবাইলের সেটিংস অপশনে গিয়ে প্রথমেই অটো ব্রাইটনেস অপশনটি চালু করে দিতে পারি। এতে করে ব্যাটারি ড্রেনেজ হওয়া থেকে অনেকাংশেই রক্ষা পাবে। দ্বিতীয়ত যে কাজটি করতে পারি সেটি হলো মোবাইলের সেটিংস অপশনে গিয়ে ডার্ক মোডটি অন করে দিতে পারি। তৃতীয়ত আছে ব্যাটারি সেভার। আপনার মোবাইলের ব্যাটারি সেভারটিও অন করে দিন। এছাড়া ডিসপ্লে রেজুলেশন কমাতে হবে। সেটিংসে গিয়ে ডিসপ্লে রেজুলেশন লিখে সার্চ করে সেই অপশনটি আসলে সেটা কমিয়ে দিতে হবে। পঞ্চমত, হায়ার রিফ্রেশ রেট। আপনার মোবাইলের হায়ার রিফ্রেশ রেটটি কমিয়ে স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেটে নিয়ে আসুন। এজন্য সেটিংসে গিয়ে হায়ার রিফ্রেশমেন্ট লিখে সার্চ দিন। দেখুন দুটি অপশন এসেছে। সেকেন্ড অপশনটি হচ্ছে স্ট্যান্ডার্ড রিফ্রেশমেন্ট মোড। এছাড়া স্মার্টফোনে রিংটোন এবং ভাইব্রেশন দুটোই চালু থাকলে মোবাইল থেকে ভাইব্রেশন অপশনটি বন্ধ করে দিন, কারণ ভাইব্রেশন অনেক ব্যাটারির ক্ষয় করে। মোরওভার, আপনার ফোনে কোনো ক্লিনিং অ্যাপস চালু থাকলে সেই অ্যাপসগুলো অথবা থার্ড পার্টি কোনো ক্লিনিং অ্যাপস অথবা ডক্টর সেভার, ব্যাটারি সেভার এরকম ব্যাটারি সেভিং কোনো অ্যাপস চালু রাখলে সেগুলো বন্ধ করে দিন। এছাড়া বিনা প্রয়োজনে আপনার মোবাইলের ওয়াইফাই, ব্লুটুথ এবং হটস্পট চালু করবেন না। এগুলো বন্ধ করে দিন। প্রিয় বন্ধুরা, এভাবেই আমি আমার মোবাইলের চার্জ দীর্ঘায়িত করতে পেরেছি। আশা করি আপনারাও এ সকল টিপস অ্যান্ড ট্রিক্স ব্যবহার করে আপনাদের মোবাইলের চার্জ দীর্ঘায়িত করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে।